আচ্ছা তোমাদের প্রবলেম হচ্ছে উইথ সুপার মেশ রাইট একটা কারেন্ট সোর্স আছে No. So this is the problem. So first thing তুমি কি দেখবে যদি তুমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাও ফার্স্টে দেখবে যে কোন কারেন্ট সোর্স কমন বিটুইন আদার মেশ আছে কিনা অ্যানাদার টু মেশ ঠিক আছে আগে বের করো এখানে কয়টা মেশ লুপ আছে সো অ্যাকর্ডিং টু দ্যাট তোমার কারেন্ট ড্র করো সো এইখানে একটা লুপ আছে তাই না এখানে একটা লুপ আছে আর একটা লুপ এইখানে আছে ঠিক কি না সো তিনটা লুপ সো এটার নাম দিলাম আমি ক্যাপিটাল I1 এটা I2 এটা I3 ঠিক আছে দেখো I2 and I3 তাদের মাঝখানে এই কারেন্ট সোর্সটা কমন So I can consider this as super mesh. ঠিক আছে এই পয়েন্টটাকে আমি একটা সিঙ্গেল নোড হিসেবে ধরে নিব এখন ঠিক আছে সরি সিঙ্গেল নোড বলছি ওটাকে আমি সরিয়ে ফেলবো হ্যাঁ নিয়ে পুরোটাকে একটা লুপ ধরে আমি করব ওকে সো এখন ফার্স্ট মেশ লুপ তুমি অ্যাপ্লাই করো applying KVL at mesh 1 এখানে আমি যদি KVL অ্যাপ্লাই করি
তাহলে এখান থেকে আমি কি পাই? এখানে একটা ভোল্টেজ সোর্স আছে তাই না? ভোল্টেজ সোর্সটা আমি নেগেটিভ ধরবো 60∠0°। ঠিক আছে? তারপর I1 কারেন্টটা রেজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে প্লাস 10I1 তাই না? তারপর এটা ঘুরে এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্যাপাসিটরের সাথে কি কারেন্ট আছে? I2। তাহলে I1 minus I2 minus J4 times I1 minus I2। ঠিক আছে? এখানে ভোল্টেজ। আর এখানে আরেকটা রেজিস্টার আছে না? এটার সাথে কারেন্ট কি আছে? I3। আর মেজরিটি কারেন্ট হচ্ছে I1। তো I1 minus I3 times 5 times I1 minus I3। A sum of all the voltage should be equal to 0 তাই না? So এখান থেকে তুমি in terms of I1 I2 and I3 ইকুয়েশনটাকে সাজিয়ে লেখো। ঠিক আছে? তো তাই যদি লেখো তাহলে কি হবে? দেখো এখানে 10I1 এখানে একটা I1 আছে, এখানে আরেকটা I1 আছে, 15I1 minus J4I1 তাই না? 15 minus J4I1 বুঝতে পেরেছো? I1 গুলোকে যোগ করেছি। এখন I2 তে আসো, প্লাস J4I2 এদিকে আমি নাই, প্লাস 4J I2 আর I3 কয়টা আছে? একটাই, মাইনাস 5I3 is equal to 60। ঠিক আছে? Okay, so this is your equation 1। ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন we have to apply KVL at super mesh। As we consider this as super mesh, তোমার এই কারেন্ট সোর্সটা এখান থেকে সরে যাবে। ঠিক আছে? এই পুরো লুপটাকে, এই ডটেড লাইনটাকে you have to consider it as super mesh। এটাকে বলি আমি super mesh loop। ঠিক আছে? তো এই সুপার মেশ লুপে আমি বেসিক্যালি KVL অ্যাপ্লাই করব ফার্স্টে। সো এখানে KVL যদি আমি অ্যাপ্লাই করি, applying KVL at super mesh loop। তো এখানে KVL অ্যাপ্লাই করলে কি হবে? সো আমি এখান থেকে স্টার্ট করি। তো এখানে কি আছে? মাইনাস J4 তাই না? সো এখানে I2 কারেন্ট ফ্লো করছে এই ক্যাপাসিটর দিয়ে, আর এদিক দিয়ে I1 কারেন্ট তাই না? তাহলে I2 minus I1 minus 4J I2 minus I1 এইখানে ভোল্টেজ হবে। তারপরে এখানে একটা আছে না? এখানে I2 times J8 প্লাস J8 লিখতে পারো I2। তারপরে আবার দেখো ওই কারেন্টটা যখন এখানে চলে আসতেছে বেসিক্যালি I3 হয়ে যাচ্ছে। এখানে মেজরিটি নাম্বার অফ কারেন্ট হচ্ছে I3। সো I3 মানে মাইনাস 6J I3। তারপরে আবার ঘুরে যখন এই 5 ওহমে আসছে তখন এই I3 কারেন্ট বড় এখানে, আর এইখানে দেখো আরেকটা কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতেছে I1। সো I3 minus I1 times 5 equals what? 0. So sum of all the voltage should be equal to 0। ঠিক আছে? সো এটাকে আবার সাজিয়ে লেখো I1 I2 I3 equal to 0 ফর্মে। সো এখানে কত আছে? I1 4J I1 আছে এখানে, আর এখানে 5I1 minus 5I1 আছে। তাহলে
minus 5 plus 4j i1 ঠিক আছে জি স্যার তারপর i2 কি আছে minus 4j i2 আর এখানে plus 8j i2 তার মানে positive 4j i2 আর এদিকে i2 আছে নাই 4j i2 এখন i3 তে আসো এখানে i3 নাই এখানে i3 নাই -j6i3 plus 5i3 হ্যাঁ তাহলে 5 minus 6j i3 equal to 0 এটা হচ্ছে তোমার ইকুয়েশন 2 ঠিক আছে you have to apply KCL to the original circuit যখন সুপার মেশ অ্যাপ্লাই হয়ে গেছে বাকি লুপগুলোও তোমার অ্যাপ্লাই হয়ে গেছে now you have to apply KCL Kirchhoff's current law কোন পয়েন্টে এই সুপার নোডে ঠিক আছে তো এই নোডে তুমি যদি KCL অ্যাপ্লাই করো দেখো এইখান দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে এদিক দিয়ে কারেন্ট দেখো এই যে সরি কোনটা হইছে উপরে গেছে এটা এই ডিরেকশনে গেছে হ্যাঁ নিচে থেকে ঢুকতেছে আর এইটা এদিক দিয়ে ঢুকছে তাহলে তোমার এইটা ঢুকছে আর এই দুটো বের হচ্ছে তাই না তাহলে এই দুটোর যোগফল should be equal to this so applying KCL at supernode and supernode না এটা কি বলি applying KCL at সুপার নোডে বলছি at nodal point এটা এটাকে 1 ধরি নোড 1 এ আমি যদি এটার নাম দিয়েছি আমি নোড 1 ঠিক আছে বুঝতে পেরেছো এটা মার্ক করে দিবা তাহলে এই কারেন্ট প্লাস এই কারেন্ট should be equal to i3 তাই না তাহলে এই কারেন্টটা কত i2 i2 plus 2.4 should be equal to i3 this is equation 3 তাহলে i3 তো বেরিয়ে গেল i3 is equal to i2 plus 2.4 এইটা you substitute in the upper two equations to eliminate i3 from the equation ঠিক আছে তাহলে unknown term কি থাকবে i1 i2 হ্যালো আসসালামু আলাইকুম রেখা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো লেট কেন আসো ক্লাসটা এখন ফুল প্রজেক্ট শুরু হয়ে গেছে তাহলে আসবা টাইম মতো সো এখন এই ইকুয়েশনটা এই উপরের দুইটা ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে আমি যদি বসাই তাহলে কি হয় আমি এখানে করি ইকুয়েশন 1 এ যদি আমি বসাই 15 minus j 4j i1 plus 4j i2 minus 5 i2 plus 2.4 equal to 60 সো এটাকে সিম্পলিফাই করলে কি হয় এখানে i2 আছে এখানে i minus 5 আছে তাই না আর এখানে এই দুটো গুণ করো তো 12 হয় minus 12 12 হয় আচ্ছা এটা আমি লিখে নিই 15 minus 4j
I1 প্লাস I1 I2 হচ্ছে এই করবে অ্যাসেট কোন ওই আছে বলে 6.0 মানে এটা এই করবে 60 প্লাস এটা করো 72 so this is your equation 4 ঠিক আছে এটা হচ্ছে ইকুয়েশন 1 এ ইকুয়েশন 3 সাবস্টিটিউট করেছো এখন ইকুয়েশন 2 তে ইকুয়েশন 3 সাবস্টিটিউট করবা সো এটা একটা ইকুয়েশন পেলে আরেকটা ইকুয়েশন আমি ওই উপরেরটা মুছে দেই হ্যাঁ এই পোরশনটা এখন আর লাগছে না বুঝবো জি স্যার so third equation second equation হচ্ছে minus 5 plus 4j I1 কত ঠিক আছে এটাকে সিম্পলিফাই করতে হবে ওকে এটাকে সিম্পলিফাই করলে কি হয় ঠিক আছে বুঝেছো বুঝতে পেরেছো সো এখন আরো সিম্পলিফাই করতে পারো চাইলে এখন তুমি ম্যাট্রিক্স ফর্মে I1 I2 বের করো ম্যাট্রিক্স ফর্মে যদি সাজিয়ে ফেলো এই দুটো ইকুয়েশনকে একটা ইকুয়েশন হচ্ছে এটা 15 মাইনাস 4j এই দুটাকে যোগ করে দিতে পারো তাহলে এটা হয় হচ্ছে গিয়ে -2 তাহলে এটা লিখো যেরকম আছে এটাকে গুণ করলে কত হয় নিচেটা -12 প্লাস 14.4 -12 প্লাস j হ্যাঁ বলো 14.4 এটা তাই না ঠিক আছে
এখন তো তোমরা ক্রেমার্স রুল ইজিলি ইউজ করতে পারবা I1 I2 বের করার জন্য। আগে কি ইকুয়েশনটা এসেছিল? করছো? এক্স্যাক্টলি এরকম এসেছিল? তো তাহলে কার প্রবলেম হয়েছে তোমার? মানটা মিলতেছে না লাস্ট। লাস্টে কি মিলছে না? Answer was 2.083 angle 6 degree. The answer was 6 point something angle 5 degree. অনেক থেকে Difference আচ্ছা হয়তো তোমরা ওই মাল্টিপ্লিকেশনে গুণ করেছো, ক্যালকুলেটর করেছো? না স্যার দেখি Adire ka করছিস না? Answer দিয়ে দাও। আমার হাতে আছে। এইটার ভ্যালু কত পেয়েছো? আগে এই পাশেরটা গুণ করো। 58 প্লাস যে 10 58 প্লাস যে 10j, হ্যাঁ আর এই পাশেরটা এই answer. Next sir. কি মিলেছে? Answer মিলেছে। Answer মিলেছে? প্রথম ইকুয়েশন এর রাইট সাইড 60 হয়ে গেছিল কাউন্ট করা হয়েছে আগে সব ঠিক আছে ঠিক আছে, তাহলে আশা করি পারবা। ঠিক আছে, এটা আর করলাম না। এই ডেল এখান থেকে ডেল আসবে আর ডেল 1 আসবে হচ্ছে কি I1 কারেন্টের জন্য ডেল 1 বের করতে হয়। ডেল 1 এই যে এই জিনিসটা 0 করবা, করে এই 72 এখানে বসাবা আর এই ভ্যালুটা এখানে বসাবা, তারপর আবার যেভাবে ডেল বের করেছিল ওভাবে ডেল 1 বের করবা। ঠিক আছে, দেন তোমার I1 কারেন্ট কিভাবে পাবে? ডেল 1 ডিভাইডেড বাই ডেল। ঠিক আছে, এটা করলেই অ্যান্সার চলে আসবে। এই I1 কারেন্টটা বেসিক্যালি হচ্ছে তোমার এটা, তো এই কারেন্টটাই এই দিক দিয়ে ফ্লো করছে, রাইট? সো দ্যাট শুড বি ইকুয়াল টু I0। ঠিক আছে, তো I0 তোমাকে বের করতে বলছে। I1 and I0 are equal, একই ডিরেকশনে ফ্লো করছে। ওকে, আশা করি এটা প্রবলেম থাকার কথা না। আমরা ইয়েতে যাই, টিভিটা অন করে যাবো। Complexity.
সো আমরা ছিলাম সোর্স ট্রান্সফরমেশনে। সোর্স ট্রান্সফরমেশনে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এই প্র্যাকটিস প্রবলেমটা সলভ করো তো। 10.7 এটা কি করেছিলে? এই প্র্যাকটিস প্রবলেম 10.7 টা সলভ করো। প্র্যাকটিস প্রবলেম মান মিলে না। হ্যাঁ, মান মানে ভ্যালু লাস্টের অ্যানসারটা মিলে না। কেন? নিশ্চয়ই আবার ভুল করছো স্যার এখানে। ও মোবাইলে করে দিয়েছে আর ক্যালকুলেটর আসে না। করছিলা? হ্যাঁ, করবো। দেখো, এই সোর্স ট্রান্সফরমেশনের এই প্রবলেমটা করো দেখি, অনেকে তো আসো নাই মনে হয়। তোমাদের নেক্সট ক্লাসে একটা কুইজ নিব। এই পর্যন্ত যা পড়ানো হয়েছে ফাইনাল টার্মে তার উপর। কি কি পড়ানো হয়েছে তোমাদের? নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, তারপর সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন, তাই না? সবগুলো করে নিতে স্যার? হ্যাঁ। সো এটা প্রবলেম তোমাকে বের করতে বলেছে আই নট। ক্যালকুলেট আই নট ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। তো অন্য কোনো থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, তোমাকে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে এটা করতে হবে, ঠিক আছে? সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে সবথেকে সোজা প্রসেস, রাইট? আমরা একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজে যদি রেজিস্ট্যান্স থাকে, এটাকে আমরা একটা কারেন্ট সোর্স এবং রেজিস্ট্যান্সটা তখন প্যারালালে চলে যায় কারেন্ট সোর্সের সাথে, এভাবে কনভার্ট করতে পারি। আবার একটা কারেন্ট সোর্স তার সাথে যদি একটা রেজিস্টার থাকে, এটাকে আমরা ভোল্টেজ সোর্স এন্ড দ্যাট রেজিস্ট্যান্স গোজ ব্যাক টু সিরিজ উইথ দ্য ভোল্টেজ সোর্স, এভাবে আমরা ভাইস ভার্সা কনভার্ট করে সার্কিটকে সিম্পলিফাই করতে পারি। তো এখানেও আমরা সেই জিনিসটা করব। তো যদি এখানে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করো, তাহলে এখানে এখন মেজর প্রবলেম কি ফেস করছো? দেখো, এই পোরশনটা I can write it as Z, এটা Z1 নাম দিতে পারি। এই Z1 should be equal to 1 minus J2, ঠিক আছে? এইটা আমি এভাবে লিখতে পারি, রাইট? আবার এইখানের এই টার্মটাকেও আমি Z2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই দুইটা ব্লক সরিয়ে দিয়ে এটাকে সিঙ্গেল ব্লক দিয়ে আমি রিপ্লেস করতে পারি। এটা 2 প্লাস J ওম, ঠিক আছে? আবার এই জায়গাটাকেও আমি সেম করতে পারি, রাইট? এখানে আমি Z3 দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি একটা সিঙ্গেল ব্লক দিয়ে।
4 minus J3 ohm ঠিক কি না সিরিজে এই দুটা সিরিজে তো আমি এভাবে লিখতে পারি আর এটার আমি নাম দিলাম Z4 J5 তাই না এখন তোমার জন্য জিনিসটা সোজা হয়ে গেল এখন তুমি সিরিজ প্যারালাল করে তুমি এই সার্কিট সলভ করতে পারবা রাইট দেখো আমি এই সার্কিটটাকে সিম্পলিফাই করছি এটাকে আমি সরিয়ে দিচ্ছি এখন এখান থেকে তো রিপ্লেস করছি এই Z1 দিয়ে এটা Z1 ঠিক আছে সো Z1 হচ্ছে এই ভ্যালুটা ঠিক আছে সিমিলারলি এই জায়গাটাকেও আমি সরিয়ে দিতে পারি Z2 দিয়ে আমি রিপ্লেস করব Z2 হচ্ছে তোমার এই ভ্যালুটা আবার এই জায়গা থেকেও আমি একই ভাবে করতে পারি তাই না সো সার্কিটটা অনেক সিম্পল হয়ে গেল না তো এখন এই দুইটা ইন প্যারালাল আছে সো এইটা আমি প্যারালাল করতে পারি তার সাথে এটা সিরিজ করতে পারি কিন্তু তোমাকে কি বলেছে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে বলেছে তাই না সো ওগুলোতে কাজ করা যাবে এইখানে কারেন্ট আমাকে বের করতে হবে রাইট সো আমি এই ব্রাঞ্চটাকে টাচ করব না কারণ এইখানে কারেন্টটা আমাকে বের করতে হবে এটা দিয়ে তাহলে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে আমাকে এই পাশ থেকে সার্কিট সলভ করতে হবে এখানে একটা কারেন্ট সোর্স আছে তার সাথে একটা ইম্পিডেন্স ইন প্যারালাল কানেক্টেড আছে এইটাকে আমি একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ ইম্পিডেন্স দিয়ে আমি এটাকে রিপ্লেস করতে পারি তো এইখানে ভোল্টেজ কত এটা কিভাবে বের করব এই যে এই কারেন্ট আর এই ইম্পিডেন্স এই দুটোকে গুণ করলেই আমি এখানে ভোল্টেজ পাবো এই পয়েন্টে কত ভোল্টেজ এটা আমি পাবো রাইট তাহলে আমি ফার্স্টেই তোমার ভোল্টেজ বের করি এটা V3 নাম দিলাম V3 is equal to এখানে যে কারেন্ট 12 angle 90 degree times তোমার এখানে ইম্পিডেন্স 4 minus J3 সো এই দুটাকে গুণ করে তোমার যে ভ্যালুটা আসে এইটাকে তোমাকে ফার্স্টে পোলার ফর্মে নিতে হবে পোলার ফর্মে নিয়ে তুমি এই দুটাকে গুণ করে দিতে পারো সো ম্যাগনিটিউড গুণ করবা নরমাল ভাবে অ্যাঙ্গেল হয়ে যাবে 1 ঠিক আছে করো দেখি কত আসে এর ক্যালকুলেটর আছে 4 minus J3 এটাকে ইয়েতে নাও পোলার ফর্মে So 5 angle minus 36. Minus 36.87. সো এখন এই ম্যাগনিটিউড দুটো গুণ হবে করো 60 অ্যাঙ্গেল 90 minus 36.87 কত 36 plus 36 plus sorry sir 90 minus 36 point 60 angle for 53 53.13 3.13 এত ডিগ্রি সো আমি V3 পেয়ে গেছি তাহলে এখন আমরা যেটা করব এই ইম্পিডেন্সটা ঠিক থাকবে কিন্তু এই ইম্পিডেন্সটা ইন সিরিজ চলে আসবে আমি যদি এই পুরো পোরশনটাকে আমি রিপ্লেস করি এটাকে যদি আমি রিপ্লেস করি তাহলে এরকম একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে ইন সিরিজ ইম্পিডেন্স কানেক্ট করতে হবে এই রকম ঠিক আছে সো এরকম একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে একটা সিরিজ ইম্পিডেন্স দিয়ে আবার এই পোরশনটাকে রিপ্লেস করতে হবে এই সিরিজ ইম্পিডেন্সটা Z3 হবে আর এই ভোল্টেজটা হবে এই যে এই ভোল্টেজ যেটা বের করলাম ঠিক আছে
তাহলে আমি রিপ্লেস করি এই পোরশনটাকে। তো এখানে তোমার Z3 আসবে আর এখানে একটা ভোল্টেজ সোর্স আসবে। এই ভোল্টেজ সোর্সটা হবে 60 অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি এত ভোল্ট। ঠিক আছে, তো Z3 এর ভ্যালু তুমি জানো, এটা Z2 জানো, তাহলে এই দুটোকে আমি যোগ করে দিতে পারবো, Z3 প্লাস Z2। তো Z3 প্লাস Z2 করলে কত আসে দেখো, 4 মাইনাস J3 আর ওখানে 2 প্লাস J, তাহলে 4 আর 2 হচ্ছে 6 আর মাইনাস J3 প্লাস J হচ্ছে মাইনাস 2J। সো এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, এই ভ্যালুটা হবে Z3 প্লাস Z2 মিলিয়ে। তাহলে আমি এটাকে আমি রিপ্লেস করে আমি একটা ইম্পিডেন্স দিয়ে আমি এটাকে ডিক্লেয়ার করতে পারি। এটার নাম দিলাম Z5, এটা Z5 নাম দিলাম। ঠিক আছে, 6 মাইনাস 2J এইটা। ঠিক আছে, সো এখন জিনিসটা একদম সিম্পল হয়ে গেল। তো এখন তোমার এই পোরশনটাকে, এই পোরশন দেখো এই দুইটা প্যারালালে আছে, তোমার কারেন্ট লাগবে I0, তুমি এখানে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে ফেলতে পারো, অথবা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করার আগে তোমাকে এইটাকে আগে কনভার্ট করে নিতে হবে। দেখো এই দুইটা প্যারালালে আছে আর এটা সিরিজে আছে, তো তোমার এখানে বেসিক্যালি কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, তাই না? সো এই কারণে আমি এটাকে একটা কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে আমি আবার চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এইটাকে আমি আবার একটা কারেন্ট সোর্স আর ইম্পিডেন্সে নিয়ে যেতে চাই, প্যারালাল ইম্পিডেন্সে। তো তাই যদি করি তাহলে এখানে কারেন্ট কত হবে, এখানে ভোল্টেজ জানি, এখানে ইম্পিডেন্স জানি, তাহলে তোমার যে ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স করলে আমি কারেন্ট পাবো। I5 কারেন্টটা তোমার কি হবে, 60 অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি ডিভাইডেড বাই Z5। সো এটা করলে তোমার এই ব্রাঞ্চে কত কারেন্ট হওয়া উচিত ওটা তুমি পাবা। তো এটা ক্যালকুলেট করো দেখি, এটাকে তোমার অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে ফার্স্টে। অ্যাঙ্গেলে নাও দেখি, এটাকে অ্যাঙ্গেলে নাও, 6 মাইনাস 2J কে। এখানে বেসিক্যালি 2 যদি তুমি বের করে নাও 3 মাইনাস J হবে, 3 মাইনাস J আর 2 কে ক্যান্সেল হয়ে গেলে এটা 30 হয়ে যায়। ঠিক আছে, দুইটা কনস্ট্যান্ট টার্ম বের করে কেটে দিয়েছি 60 এর সাথে। সো এটাকে অ্যাঙ্গেলে নিয়ে যাও, মানে পোলার ফর্মে নিয়ে যাও, √10 minus 18.45 30 angle 53.13 divided by √10 angle minus 18.44 minus 18.44 degree. So total answer is 9.48. 30 divided by √10 করলে কত আসে? 9.48 9.48 আর এটার থেকে এটা মাইনাস করলে যোগ হয়ে যাবে 71 degrees. 71.56 71.56. degree. So this is your current. So এই যে এই Z5 আর এই ভোল্টেজ সোর্সকে আমি এখন রিপ্লেস করব। এখন কিভাবে? এই Z5 চলে আসবে প্যারালালে, এটা হবে 6 minus 2J আর এইটা সরে যাবে এখানে। আর এইখানে আসবে কারেন্ট সোর্স, এটা 9.48 অ্যাঙ্গেল 71.56 ডিগ্রি।
ঠিক আছে? তো এই Z5 আর Z4 কে তুমি প্যারালাল করে দিবা। এটা প্যারালাল করলে কি হয়? সো ইকুইভ্যালেন্ট Z এখানে হবে হচ্ছে গিয়ে Z5 into Z4 divided by Z5 plus Z4 ভ্যালু বসাও, এটার ভ্যালু বের করো কত আসে। So 3.33 plus 3.33 I. 3.33 plus 3.33 J এত আসছে। সো এই পোরশনকে আমি একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করতে পারি। জাস্ট এই কারেন্ট ডিভাইডার তো রাইট। সো Z ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখন তুমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে পারবা। সো I naught কারেন্ট যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করবে? I naught is equal to যেই ব্রাঞ্চের কারেন্ট বের করছো তার অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স Z ইকুইভ্যালেন্ট divided by total impedance Z equivalent plus Z1 times supply current কি এই আইটা I করলে I not পেয়ে যাবো। করে দেখো অ্যানসার মিলবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এটাকে বলে বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে সার্কিট সলভিং। ঠিক আছে, কারো কোনো কনফিউশন নাই তো? মিলছে? মিলবে, ঠান্ডা মাথায় করলে মিলবে। .863 অ্যাঙ্গেল 99.46 ঠিক আছে? মিলছে তাই না? সো এভাবে করে তুমি অঙ্ক সলভ করতে পারবা। কয়টা বাজে আজকে? আজকে এতটুকু পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে একটা কুইজ নিব। কুইজের পর আমরা থেভেনিন এন্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট স্টার্ট করব। হ্যাঁ, তোমার নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিসে আবার সুপার নোড আছে, মেশ অ্যানালাইসিসে সুপার মেশ আছে, তারপর সুপারপজিশন থিওরেম, তারপর সোর্স ট্রান্সফরমেশন। এই কয়টার উপর, চারটার উপর তোমাদের কুইজ হবে। নেক্সট তো তোমাদের ল্যাবে, তাই না? ল্যাবে ল্যাব ক্লাস হবে, তারপরে হচ্ছে গিয়ে পরীক্ষা হবে। হ্যাঁ, আমি একটু বাসায় যাবো স্যার, এই জন্য পরীক্ষায়। তাহলে ল্যাবে করলে ভালো হয়। আগামীকাল কিভাবে দিছে? আগামীকাল কি ল্যাব ক্লাস? হ্যাঁ স্যার, একদিন তাহলে থাকবা? থাকতে পারবো না স্যার, এক সপ্তাহের মতো বাসায় যাবো তো। তাহলে নেক্সট উইকে এই দিনে, ঠিক আছে? এই দিনে নেক্সট উইক পর্যন্ত তোমাদের সময় আছে। তাহলে আমরা কালকে হচ্ছে গিয়ে এই যে যেই থিওরেমগুলো করলাম, এই থিওরেমগুলো দিয়ে আমরা একটা ল্যাব করব। ঠিক আছে? সো মেন্টালি প্রিপেয়ার থেকো। আজকে এত পর্যন্ত থার্ড ক্লাস। স্যার ল্যাবের কি কোর্স নিলাম? ল্যাবের